গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সকাল সকাল চলে এসেছি মাঠে। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো সারাদিন আমি কী করি। তো দেখতেই পাচ্ছ চলে আসলাম বাড়ি, আর দেখো কত রোদ উঠে গেছে আজকে। আয় 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 আয়। তো এই যে ওরা সব খাচ্ছে, খাক, আমি ততক্ষণ ঘাড়ের ব্যায়ামটা করে নিই। আর এই যে বসে পড়েছি চা বিস্কুট নিয়ে। আর মনে হচ্ছে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো। সকাল সকাল অ্যাক্সিডেন্ট। দেখো এই জায়গাটা মানে অ্যাক্সিডেন্ট হতেই থাকে। এক্ষুনি মেয়েটা সাইকেল নিয়ে ভেতরে পড়ছিল। তো এই যে নিয়ে নিলাম চিংড়ি মাছ, আর এদিকে লোটে মাছ, আর ওদিকে চলে এসছে সবজি। সবজিওয়ালাও চলে আসলো। কি না সার্চ করতে হবে, ইউটিউবে দেখবা, ইউটিউবে। হ্যাঁ, সোমা লাইফস্টাইল। দাদাদের স্ক্যানারটা বার করো, পাঠিয়ে দেবো তাহলে 150। তো মাছ নেওয়া হলো। লঙ্কা নিতে বললে না? তো এই যে সবজি নিয়ে নিই। লাল লঙ্কা আছে? দাও দাও দাও, 100 মতো শুধু লাল দেবা কিন্তু। তো এই যে আগে মাছওয়ালার কাছ থেকে নিয়েছিলাম চিংড়ি মাছ, আর সবজিওয়ালা এনেছিল লাউ। তো আজকে করব লাউ চিংড়ি। তো বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে। দেখতেই পাচ্ছ দুদিকে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি তেল। আজকে রান্না করব লাউ কেটে নিয়েছি, সুন্দর করে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি লাউ। লাউ দিয়ে হবে চিংড়ি দিয়ে, আর এদিকে হবে লোটে মাছটা। পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর আদা রসুন পেস্ট, আর এদিকে আছে ধনেপাতা। লোটে মাছটা শুধু করব ঝুরি, আর লাউ দিয়ে চিংড়ি দিয়ে হবে। আর এইদিকে মা মায়ের মতো করে নিয়েছে, একটা লোটে মাছ নিয়েছে, না দুটো লোটে মাছ নিয়েছে। দুটো লোটে মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মা মায়ের মতো করে নিয়েছে। কেননা আমি যা রাঁধি মায়ের মোটেই পছন্দ হয় না, তো আমি আমার মতো রান্না করে এবারে খেয়ে নেব। তো রান্নাটা এবারে আমি চাপিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ আমার দুটো রান্নাই কমপ্লিট হয়ে গেছে আমার লাউ দিয়ে টমেটো দিয়ে চিংড়ি দিয়ে। দেখে নাও একটু কেমন হয়েছে। আর এদিকে আমার হয়ে গেছে লোটে মাছের ঝুড়ি। এবারে একটু ধনেপাতা ছিটিয়ে দিলেই আমার রান্না কমপ্লিট। এই যে হয়ে গেছে ভাজা ভাজা। এই যে এতক্ষণ ছিল কাস্টমার, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো ঘড়িতে বাজে 2:45, 2:45 বেজে গেল। খিদে পেয়েছে প্রচণ্ড, সব রেডিও করে নিয়েছি। এবারে যাব, গিয়ে খেতে বসে যাব। এবারে ভাত বেড়ে নেব। তো একবার দেখিয়ে দিই তোমাদের। এই যে আমার লাউ চিংড়ি, আর এটা এই যে মায়ের লোটে মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে, আর এটা আমার লোটে মাছের ঝুড়ি। এবারে আমি ভাতটা বেড়ে খেতে বসে যাই। মা চলে আসো, খেয়ে নাও। তো দেখতেই পাচ্ছ আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আজকে একটু চুলে কালার লাগাবো, কারণ আমার অনেক দিন হলো এইখানে সব পাকা বেরিয়ে গিয়েছে। তো একটু সময় আর হয়ে উঠছে না যে একটু কালার লাগাবো। তো দেখলাম এখন একটু ফাঁকা আছে, তাহলে টুক করে কালারটা লাগিয়ে নিই। তো এই যে আমার কালার লাগানো কমপ্লিট। কালার লাগাতে লাগাতে চলে এসেছিলো কাস্টমার, তো কাজ করে দিলাম। এবারে অপেক্ষা করি, একটু টাইম ধরে রাখতে হবে, তারপরে শ্যাম্পু করে নেবো। সামনেটাই বেশি করেছি, কেননা সামনেটাই আমার পাকা একটু বেশি ছিল, পেছনটায় অতটা কোনো ব্যাপার নেই, পেছনে তো পাকা নেই। তো একটু টাইম ধরে রেখে এবারে আমি শ্যাম্পু করে নেব। কি কি পাপড় আছে?
চাল আছে, সাবুর আছে। চালের দিও না, সাবু। সোয়াবিন। হ্যাঁ, সোয়াবিন আছে। কই সোয়াবিনের পাপড় কিরাম? এগুলো সোয়াবিনের পাপড়? চল চল। ও, আর এটা সাবু। এটা সাবুর? হ্যাঁ। আর আর চালের। কোনটা চালের? না, চালের নেব না, চালের নেব না। তাহলে আর একটা একটা করে দিয়ে দাও, 4টে। এই এই একটা দাও, সোয়াবিনের একটা দাও, আর ওই সাবুর একটা দাও। ডাল চানাচুর। ডাল চানাচুর দাও একটা, তাহলে ডাল চানাচুর দিয়ে দাও, তাহলে 50 টাকা হবে। না, এবারে এবারে তোমার একটু গান শোনাও। বাবুই আমার বাবর কিনে দাও, ছেলে আমার বাইরে ঘরের মতন কিনে দাও। চলে গেল চলে গেল চলে গেল রে। বাবুই আমার বাবর কিনে দাও, ছেলে আমার বাইরে ঘরের ডাল চানাতেও দাও। বাবুই আমার গজা কিনে দাও। চলে গেল। নিবা পাপড় খাবা নাকি বৌদি? বাবর। পাপড় খাবা? নিয়ে যাও। আমিও উনার গান শুনবো বলে পাপড় কিনলাম। এই তো আমার থেকে না, আমি দিয়ে দিচ্ছি, কোনটা নিবা? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, পাপড়ওয়ালার কাছ থেকে নিয়েছি পাপড়। এখন একটু বসে বসে পাপড় খাবো। দিদিমাসি আসেনি? একটু বসে বসে পাপড় খাই। পাপড়ওয়ালা সুন্দর গান করে, গান করে করে পাপড় বিক্রি করে। তো ভাবলাম একটু গানও শুনি আর একটু পাপড়ও নিয়ে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, পার্লার বন্ধ করে দিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের পাড়াতে কালী পুজোর প্যান্ডেল হচ্ছে, তাই একটু দেখে আসি কেমন লাইটিং করেছে। সুন্দর লাইটিং করেছি। দাঁড়াও, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমাদের পাড়ায় কেমন সুন্দর প্যান্ডেল করেছি। তো দেখো কত সুন্দর করেছে লাইটিংটা, দারুণ করেছে। একবার ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো দেখতেই পাচ্ছ, দেখো কত সুন্দর লাইটিং করেছে। আর প্যান্ডেলটা হয়েছে কিন্তু ওই ভেতরে অনেক দূর। আর এটা হলো মোড়ের মাথা। এই মোড়ের মাথাতে দেখো কত সুন্দর, এটা হলো আমাদের পার্কটাকে দেখো কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। আর ওই যে সামনে ওরা করছে স্টেজে হয়তো কোনো প্রোগ্রাম হবে বা কোনো অনুষ্ঠান হবে। এবার কী হবে কিছু বুঝতে পারছি না, এই প্রথমবার দেখলাম এখানে স্টেজ করছে। তো ভাবলাম একটু যাই, কত দূর হয়েছে একটু দেখে আসি। খেয়েটে একটু হাঁটাও হলো, তোমাদেরকে দেখানোও হলো। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ব্লগে। আর আমার ব্লগ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। বাই, গুড নাইট।